দুষ্ট হয়ে গেছো তো তা তোমার জন্য এত ব্যবস্থা আর তুমি আমাদের পাত্তাই দিচ্ছ না। রাজা মশাই আমরা কি জবাব দেবো? তাই গতকাল থেকে দানা পানি সব বন্ধ। যতদিন না তুমি ভদ্র হবে, কিছু না শিখবে, ততদিন তুমি কিচ্ছু পাবে না। পণ্ডিত মশাইরা, আপনারা একটু নতুন ভাবে চিন্তা ভাবনা করুন। ওর কাছে আমি হাঁটতে চাই না। পুঁথি থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে তোতার মুখে এগিয়ে দিতে হবে। দুদিন ধরে অভুগুলো ও খাদ্য হিসেবে গ্রহণ করবে, ব্যাস। আর তা থেকেই ও শিক্ষা নির্যাস পাবে। যথার্থ, খাদ্যের সাথে শিক্ষা। আমার একটা বিশেষ নিবেদন আছে, আপনি যদি অনুমতি দেন। কি বলছেন পণ্ডিত মশাই? আপনারা হলেন শিক্ষাবিদ, দেশের মেরুদণ্ড। আপনাদের মধ্যে কি ফেল না নিবেদন? শিক্ষা দুভাবে দেওয়া যেতে পারে। এক, মুখগহ্বরের মাধ্যমে, মানে ওই গিলিয়ে। দুই, শব্দরাশি কর্ণকুহরে প্রবেশ করিয়ে। দারুণ! গিয়ে এবং শব্দরাশি কর্ণকুহরে প্রবেশ করিয়ে। কি বলেন পণ্ডিত মশাই? যথার্থ। আর কাল বিলম্ব করবেন না ভাগ্নে। শিক্ষক মশাইরা, পুঁথি থেকে পাতা ছিঁড়িয়া ছিঁড়িয়া কাঠির রগা দিয়া পাখির মুখে ঝাঁসিয়া দিবেন। উচ্চ স্বরে পড়া শুরু করুন। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। বল দেখি তুই মালি, হয় সে কেমন করে? দেয়ালেরও কান আছে, বুঝলে? এই যে শুনুন, কথাটা রাষ্ট্র হবার আগে আমাদের এখান থেকে ছটকে পড়তে হবে। চলুন চলুন চলুন। বিপরীত প্রতিক্রিয়া থাকে। কোনো অভিমান বা ব্যক্তির উপর চাপ সৃষ্টি করো, তবে সেই বস্তু বা ব্যক্তি তাহার প্রতিরোধ করার চেষ্টা করবে। মোগল সম্রাট কবিশ্রীকে স্মরণে রাখার জন্য তৈরি করিয়েছিলেন তাজমহল। তার তৃতীয় পুত্র অরঙ্গজেব তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
অরঙ্গজেব সম্রাট শাহজাহানকে বন্দি করে রাখলেন রাজমহলে। এজাহার ভারত সম্রাট। কানুরে লিখতেছে আশ্চর্য, শব্দ তো কম না। শুধু শব্দ নয়, পিছনে অর্থ অনেক। ভূতপূর্ব শিক্ষা ব্যবস্থা বানলে অনেক পরিশ্রম করেছ, খুব খুশি হয়েছি। চালিয়ে যাও, চালিয়ে যাও। সারা রাজ্যে এরকম শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। যা বলেছেন মহারাজ, আমি তো আপনার প্রতিনিধি হিসাবে কাজ করছি। সবই তো আপনার। কি উত্তম, খুব বুদ্ধিমান। হ্যাঁ, আচ্ছা, এই যে, মনেই তো ছিল না, পাখিটাকে তো দেখা হলো না। চলুন মহারাজ, দেখবেন। তোরা চুপচাপ করে পড়ে আছে কেন? তবে কি লোকে যা বলছে? হিন্দুদের কাজই তো হলো নিন্দা করা। বেশ কিছুদিন ধরে কঠোর পরিশ্রম করে চলেছে, তো তাই পরিশ্রান্ত। মহারাজ, পাখিটা ধীরে ধীরে শিক্ষিত হচ্ছে। ও কি আর লাফায়? হায় রাম! আর কি ওড়ে? না আর কি গান গায়? না দানা না পেলে আর কি চেঁচায়? না, তাহলে তো ঠিকই আছে। ওকে আর বিরক্ত করে লাভ নেই। হ্যাঁ, বিশ্রাম করো, বিশ্রাম করো। চলো আমরা যাই। হ্যাঁ, চলুন মহারাজ। আপনারা থামলেন কেন? পাঠ জারি রাখুন। Literacy is a curse in modern world. No nation can progress when majority of citizens are illiterate or do not know how to read and write. গল্প বলা শেষ হলো, এবার সবাই বাড়ি চলো। ইস, তোতা পাখিটা গেল। লোকগুলো পাখি, তাই না দাদু? তোতাকে কত কষ্ট দিল। আরে, এটাই তো বর্তমান শিক্ষা ব্যবস্থা। শিশু বয়স থেকে চাপ সৃষ্টি করতে হবে, কাঁধে চাপিয়ে দিতে হবে ভারী ভারী বইয়ের বোঝা। এখন শুধু প্রতিযোগিতা, কার আগে এগিয়ে যেতে পারে। তাই দাঁড়ালে চলবে না, ছুটতেই হবে। দাদু, তাহলে আমাদের অবস্থাটা কি? ওই তোতার কারণে আমাদের না। শুধু শুধু একজনই বুঝতে পেরেছিলেন। কে রে দাদা? রবীন্দ্রনাথ ঠাকুর। হি ওয়াজ এ গ্রেট ম্যান। তোর সেই গানটা গাইতে আমার খুব ইচ্ছে করছে। হারে আমার ছেলে নাটক তোতার কাহিনী, রচনা ও নির্দেশনা জয়শঙ্কর ভট্টাচার্য। আমি জয়শঙ্কর ভট্টাচার্যকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। তিনি পটভূমির থেকে আমন্ত্রিত শিল্পী হিসেবে এখানে নির্দেশনা দিয়েছেন। বলা যায় প্রচন্ড পরিশ্রম করেছেন, একা একা সব বাচ্চাগুলোকে সামলানো থেকে শুরু করে নাটকটা তৈরি করা। আর যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, দুজন অভিভাবক অভিভাবিকা যারা আছেন, যদি সম্ভব হয় আপনারা আসতে পারেন, আমাদের আমন্ত্রণে আপনারা সাড়া দিয়েছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞ। একজন হচ্ছে বিক্রম, বিক্রমের পণ্ডিত 2, পণ্ডিত 1, পণ্ডিত 1-এর অভিনয় করেছিল বিক্রম, সে আমন্ত্রিত শিল্পী হিসেবে এসেছে। এবং পণ্ডিত 2 অভিনয় করেছিল